হঠাৎ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতি রূপ রাজনীতির দৃশ্যপটে হাজির। একটু অবাক হচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাট্টা জামাত বিরোধী। তিনি জামাতের রাজনীতি নির্মূল করতে চেয়েছেন এই কয়দিন আগেও। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতপন্থী, সাবেক বাম, সাবেক ছাত্র ইউনিয়ন, সাবেক বাম, আবার ভারতপন্থী। এরাই কিন্তু জামাতের নির্মূলের রাজনীতি বিশ্বাস করে। তো মির্জা ফখরুল তো শাহরিয়ার কবিরদের মতো নির্মূলের রাজনীতিতে বিশ্বাস করেন এবং ধর্মভিত্তিক রাজনীতি একদম পছন্দ করেন না। হ্যাঁ, রাজনীতি এমনই, সেই মির্জা ফখরুল এখন জামাতি বৈশিষ্ট্য ধারণ করতে বাধ্য হচ্ছে, নইলে বিএনপি সরকারের অস্তিত্ব থাকে না, নইলে বিএনপি থাকে না। বিএনপি সরকার একদম জয় বাংলা হয়ে যায়। বিএনপি সরকার 1.5 বছরও ক্ষমতা থাকতে পারবে না, যার ফলে এখন জামাতি বৈশিষ্ট্য ধারণ করতে বাধ্য হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাই রাজনীতি। রাজনীতি মানুষকে, ক্ষমতা এবং রাজনীতি এমন একটা জিনিস। এই যে মির্জা ফখরুল দেখেন, ব্যক্তিগত বিষয় বলা উচিত না, তারপরও আমরা যেহেতু ধর্ম বিষয়ে কথা বলি, এগুলো আমাদের রাইট আছে। মির্জা ফখরুল একজন মুসলমান, তার বাবা একজন ভালো মুসলমান ছিলেন, পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিলেন। পাকিস্তানের অখণ্ডতার পক্ষে থাকা এটা ভালো মুসলমানের বৈশিষ্ট্য, এটা আমি বলছি না, কিন্তু সাধারণত হুজুররা বা একটু মুসলিম লীগ বা ইসলাম এগুলো ধারণ করতেন, এরা এই ভুলটা বেশি করেছেন, অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। তো মির্জা রুহুল আমিন সাহেব ধর্মভীরু ছিলেন, আমি যতদূর জানি, ইতিহাস যতটুকু পড়েছি, রাজাকার ছিলেন, অ্যাট দি সেম টাইম ধর্মভীরু ছিলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে মুসলমান দাবি করেন, কিন্তু এই বয়সে মির্জা ফখরুলের দাড়ি নেই। দাড়ি কি আসলে স্থায়ী কোনো তেল দিয়ে উঠিয়ে ফেলেছেন সেই জিল্লুর রহমানদের মতো, না প্রত্যেক দিন শেভ করেন আল্লাহ জানেন। খন্দকার মোশাররফ হোসেন স্যার কি সুন্দর দাড়ি রেখেছেন, ছোট দাড়ি রাখেন, এই বয়সে একটা সৌন্দর্য তো আছে, দেখলে মুসলমান মুসলমান লাগতে হবে, কার্ডুনমের মতো লাগলে তো হবে না। যেমন ডক্টর মঈন খানকে কি সুন্দর লাগে, কত সুন্দর দাড়ি। এমনকি মেজর হাফিজের ছোট ছোট দাড়ি থাকলেও আছে, হয়তো তিনি দাড়িতে কালার করেন। বিএনপির অনেক নেতার সুন্দর সুন্দর ছোট ছোট দাড়ি আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বয়স, এই বাস্তবতায় তার ছোট দাড়ি থাকা উচিত। এটা মুসলমান হিসেবে আমাদের নসিহত, কিন্তু নাই। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে মির্জা ফখরুল যেদিন আল্লাহর ডাকে সাড়া দিবেন, দেখবেন যে এরকম দাড়িবিহীন ভাবে, এরকম একদম দাড়ি ছাঁচা অবস্থায় তার দাফন কাফন জানাজা হবে। কিন্তু যদি এরকম হয় যে না, আপনাকে যদি এখন ক্ষমতায় টিকে থাকতে হয়, ক্ষমতায় এসেছেন বাবা অনেক কষ্ট করে 17 বছর পর, এখন যদি আপনাকে ক্ষমতায় থাকতে হয়, তাহলে মির্জা ফখরুল আপনি দাড়ি রাখবেন বড় এক মুষ্টি, খন্দকার মোশাররফ হোসেনের মতো ছোট দাড়ি না, ডক্টর মঈন খানের মতো ছোট দাড়ি না, আপনি এক মুষ্টি দাড়ি রাখবেন। এবং মির্জা ফখরুল আপনাকে 5 কুলি টুপি পরতে হবে এবং তার উপরে সবুজ পাগড়ি পরতে হবে এবং বড় জুব্বা পরতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে বিএনপির ক্ষমতা নিশ্চিতভাবে 5 বছর টিকবে। পৃথিবীর কোনো শক্তি বিএনপি এর ক্ষমতা থেকে হটাতে পারবে না। আর যদি আপনি এক মুষ্টি দাড়ি না রাখেন, সবুজ পাগড়ি এবং 5 কুলি টুপি না পরেন, তাহলে আপনার ক্ষমতা 1.5 বছরের মধ্যে চলে যাবে নিশ্চিত। এরকম যদি কোনো বাস্তবতা দাঁড়ায়, তাহলে মির্জা ফখরুল কালকেই দেখবেন যে এক মুষ্টি দাড়ি রেখেছে এবং কালো পাগড়ি হোক আর সবুজ পাগড়ি হোক আর 5 কুলি টুপি হোক, এগুলো পরেছে। এটা কেন? মানে ক্ষমতার জন্য এরা যা ইচ্ছা তা করতে পারেন। ক্ষমতাই এদের ধর্ম, ক্ষমতার বাইরে এদের কোনো ধর্ম নেই। যেমন আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ একটা ধর্ম, সে ধর্মের নবী হচ্ছে শেখ মুজিব, এরা শেখ মুজিবকে নবীর মতো মানে। এবং আওয়ামী ধর্মের কেবলা হচ্ছে ধানমন্ডি 32, পবিত্র নগরী হচ্ছে গোপালগঞ্জ, কাশিয়ানী, অমুক তমুক ইত্যাদি। আর সেই ধর্মের, আওয়ামী ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে 72 সংবিধান। এই ক্ষমতা লোভী যারা, এদের কাছে ক্ষমতাই ধর্ম, এর বাইরে কোনো ধর্ম নেই। এখন মির্জা ফখরুল, ভারতপন্থী মির্জা ফখরুল দেখেছেন যে ক্ষমতায় টিকতে হলে তাকে প্রচন্ড ভারত বিরোধী হতে হবে।
এমনকি ভারতের সেভেন সিস্টার্সকে চীনের মাধ্যমে ঘিরে ফেলতে হবে। চীনের মাধ্যমে means চীনের বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে চীনের প্রেজেন্স লাগবে, শিলিগুড়ি করিডোর আশেপাশে চীনের প্রেজেন্স লাগবে, যার ফলে খুব দ্রুত তিস্তা মহাপরিকল্পনা মেগা প্রজেক্ট এটা চীনকে দিয়ে দিতে হবে এবং নীলফামারীর বিমান ঘাঁটি বা সামরিক বিমান ঘাঁটি বলি বা বিমানবন্দর বলি ওটা উদ্বোধন করতে হবে সংস্কার করে। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর, চাঁপাইনবাবগঞ্জে এরকম বড় প্রজেক্ট, মানে পুরো ভারতবর্ষ যে ভারতের যে সীমানা বাংলাদেশকে ঘিরে এগুলো চীনের মাধ্যমে ঘিরে ফেলতে হবে, নইলে ভারত বাংলাদেশকে সুস্থ থাকতে দেবে না। এবং ভারত বাংলাদেশের সাথে পায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর একটা প্ল্যান করছে এবং হামলা করলেও করতে পারে। এক্ষেত্রে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, ক্ষমতা থাকতে হলে এটাই করতে হবে। এখন জামাতের মতো ভারত বিরুদ্ধে শুরু করেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনোদিন করেননি, এখন জামাতের সুর ধরেছে। বুঝতে পারছেন এটা কি জন্য? ক্ষমতার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানাচ্ছে। এত কঠোর কথা মির্জা ফখরুল্লাহ বলেননি, অবিলম্বে। সীমান্ত হত্যা বিষয়ে অনেক কথা বলেছেন মির্জা ফখরুল, বিবৃতি দিয়েছেন, অনেক সীমান্ত হত্যার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। কিন্তু ক্ষমতায় থাকলে, বিরোধী দলে থাকলে অনেক কিছু বলা যায়, কিন্তু ক্ষমতায় থাকলে কেমন সুরে কথা বলে আমরা জানি। ক্ষমতাসীন মির্জা ফখরুল সীমান্ত হত্যার বিরুদ্ধে যে ভাষায় কথা বলেছেন, এত কঠিন ভাষায় অতীতে কখনো কথা বলতে আমি দেখিনি ক্ষমতাসীন মির্জা ফখরুল। বিরোধী দলে থাকতে বলেছেন। এরপরে ভারতকে একদম কন্ডিশন দিয়ে দিচ্ছেন, একদম ফার্ম কন্ডিশন। কি? যে ফারাক্কা চুক্তির উপর নির্ভর করে ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কি থাকবে না। আমি কয়েকদিন যাবত লক্ষ্য করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের বিষয়ে কথা বলছেন একদম শত্রু ভাবাপন্ন বাক্যে। কোন বন্ধুর শানে এ ধরনের শব্দ ব্যবহার করে না, শত্রুর শানে যা ব্যবহার করা হয় ভারতের শানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই ধরনের শব্দ বাক্য প্রয়োগ করছেন। যে ভারতের সাথে সুসম্পর্ক থাকবে কি থাকবে না সেটা নির্ভর করবে ফারাক্কা চুক্তির উপর, গঙ্গা চুক্তির উপর, অমুকের উপর তমুকের উপর, এরকম কন্ডিশন দিয়ে দিচ্ছে। এরকম ঘাটতার কথা, এটা তো গোলাম আজম টাইপের কথা। ভারতের বিরুদ্ধে এরকম ঘাটতার কথা গোলাম আজম ছাড়া বর্তমান জামাতও বলে না। মির্জা ফখরুল ওই গোলাম আজম টাইপের কথা বলা শুরু করেছেন। ব্যাপারটা কি? যে ভারতের সাথে এভাবে বন্ধুত্ব হয় না, জোরাল ভাই বলছেন এভাবে বন্ধুত্ব হয় না। বুঝতে পেরেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের জামাতি রূপ দৃশ্যপটে আছে এবং এটা হচ্ছে জামাতের রাজনীতির জয় জয়কার। জামাত যে রাজনীতি করছে, জামাতের রাজনীতির একটা সুপ্রিমেসি হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর শক্তি জামাত। এখন ভারতের আধিপত্যবাদী বিরোধী রাজনীতি এখন সরকারি দল করছে, মির্জা ফখরুল্লাহ করছে, এটাই তো জামাতের বিরাট বিজয়। জামাতের রাজনীতির জয় জয়কার চারিদিকে আমরা দেখতে পাচ্ছি।